أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله جزا الله أن محمدا ما هو أهله جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا مراشد أمورنا وإذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশ বিদেশে যত মুসলমান নরনারী আছেন সবার প্রতি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা বাংলাদেশে বাস করেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা জামালপুর সদর থানার অধিবাসী। বাংলাদেশ আমার দেশ। আজকে 21 তারিখ জুলাই মাস 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। আমার যে কোনো কারণবশত 2022 সালের 21 তারিখে আমার বাম পা কেটে ফেলতে হয়েছে। তারপরেও স্বাভাবিক জীবন বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আজকে এই পর্যন্ত আমাকে আসতে হয়েছে। অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আসতে হয়েছে। তারপরে আমি কখনো হতাশ হই নাই। আমার যত মনের কথা, মনের আবেগ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যেহেতু আমার বাবা মা ভাই বোন তারা কেউ নেই, আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ব্যক্ত করি, পৃথিবীর কারো নিকট ব্যক্ত করি না। আর কিছু আপন মানুষ আছে যারা শারীরিক প্রতিবন্ধী, তাদের মাইন্ড সেটিংকে তারা বুঝে, তারা ওটাকে মূল্যায়ন করে, আমি তাদের সাথে শেয়ার করি। আর বাকি যারা আমি জানি যে মূল্যায়ন করবে না বা তারা এই মাইন্ড সেটিংটা তাদের ভিতরে নাই, তাদের ভিতরে জ্ঞানের পরিধি অতি অল্প, অতি নগণ্য, আমি তাদের সাথে কখনো শেয়ার করি না। যাই হোক, আসলে উত্তম পরিকল্পনাকারী হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বান্দা যতই পরিকল্পনা করি না কেন, সমস্ত পরিকল্পনার নির্যাস সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিকল্পনা করছেন বান্দার জন্য, সেটাই আল্লাহ তাআলা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, রোগ দিয়ে, সুখ দিয়ে, টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে, আবার ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, ক্ষমতা দিয়ে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুস্থতা দিয়ে, ইজ্জত সম্মান কায়রে নিয়ে, আবার তাকে লাঞ্ছনা দিয়ে, গঞ্চনা দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। কিছু ভয়ভীতি, কিছু অভাব অনটন, কিছু দারিদ্রতা, কিছু মাল দৌলতের বিনষ্টের মাধ্যমে, কিছু শারীরিক অঙ্গহানি, অসুস্থতা এবং স্ত্রী পুত্র কন্যা সন্তান এদের নির্যাতনের মাধ্যমে এবং আশপাশের পাড়া প্রতিবেশীর বিভিন্নভাবে তাদের কষ্ট ক্লাসের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করব। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং অগাধ বিশ্বাস আছে কিনা, এর জন্য আমি তোমাকে পরীক্ষা করব। আর তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুহতাদিন, তাহলে তুমি হেদায়েতপ্রাপ্তদের একজন। সেই জন্য আমাদের আসলে দুনিয়ার জীবনে যাই কিছু ঘটুক না কেন, এটা নিয়ে আমাদের ভাবলে চলবে না। আমাদের আসল উদ্দেশ্য হইতেছে আখিরাত। আমরা দুনিয়াতে কেউ থাকবো না। দুনিয়াতে কোনো রাজা বাদশা, অনেক মিশরের ফারাওরা ছিল, তারা কেউ থাকতে পারে নাই। নমরুদ থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই, আরো অনেক বড় বড় যাদের নাম কোরআনের ভিতরে আসছে তারা থাকতে পারে নাই।
অনেক নবী রাসূল আম্বিয়া একরাম তারাও দুনিয়াতে আসছে, তারাও থাকতে পারে নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,24,000 নবী রাসূলের আগমন ঘটছে, তারাও কেউ থাকতে পারে নাই। অনেক তারপরে সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন এবং ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর দরবেশ, অনেক সাধু সন্ন্যাসী, অনেক ভালো ব্যক্তি, অনেক জেন্টলম্যান ব্যক্তি, অনেক হাই লেভেলের লোক, অনেক নিম্ন ক্লাসের লোক, ফুটপাতের লোক, অনেক ধরনের মানে কি করে কয় নিম্ন শ্রেণীর, যাদেরকে আমরা সুইপার বলতেছি, এবং অনেক বড় ফার্স্ট ক্লাস অফিসার, আসলে কেউ এই দুনিয়া থেকে থাকে নাই। এই দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হয়েছে, কারণ আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক সৃষ্টিজীবের মৃত্যুর স্বাদ বহন করতে হবে, এবং এটা করতেই হবে। যতই প্রযুক্তি আবিষ্কার হোক না কেন, কেউ এখান থেকে বাদ পড়ে নাই এবং কি বাদ পড়বেও না। সেই জন্য আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হইতেছে আখেরাত। আজকে আমরা আখেরাতকে ভুলে গেছি, আজকে আমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছি। আজকে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক ছিন্ন করতেছে, আল্লাহ তাআলার সাথে আমার বিচ্ছেদ করতেছে। আর এই মানে এই না যে আমি দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হইলেই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সবকিছু ঢাইলে দিবে, এরকম কোনো কিছু না। আল্লাহ তাআলার সাথে আপনার আমার যত ডিপলি সম্পর্ক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত আমাকে কষ্ট দিবেন, তত আমাকে হার্ট থেকে হার্ট পরীক্ষা নেবেন। কারণ যার ঈমান যত বেশি, তার পরীক্ষাটা তত বেশি হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে যেই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, সমস্ত নবী রাসূলের কষ্টকে একত্রিত করলেও আমার কষ্টের সমান হবে না। উনি নামাজ পড়তে গেছেন, উঠে নারী ভুঁড়ি পেঁচাই দিছে, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, চোখের পানি ফেলাই দিয়ে নারী ভুঁড়ি সরাইতেছেন আর বলতেছেন, আব্বা তোমাকে আর এইভাবে কতদিন কষ্ট করতে হবে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ফাতেমা, তোমার বাবার এই 70 দিন তাবু, খিমা, পাকা ঘর, কাঁচা ঘর, রাজপ্রাসাদ, রাজদরবার থেকে নিয়ে এমন কোনো জায়গা নাই যে দিন না পৌঁছে যাবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কষ্ট দিছে। এমন কোনো মানব নাই, এমন কোনো নবী নাই যে তাকে আল্লাহ তাআলা কষ্ট দেন নাই। সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দিয়েও পরীক্ষা করতে পারেন, সুখ দিয়েও পরীক্ষা করতে পারেন, আবার না দিয়েও পরীক্ষা করতে পারেন। এটা আল্লাহ তাআলার সম্পূর্ণ এখতিয়ারভুক্ত, আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করব। এখানে ব্যক্তির উপর নির্ভর করবে না, এখানে মানুষের ইচ্ছার উপর নির্ভর করবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছা তাই করি, অমাকারু মাকারুল্লাহ, তুমি যতই পলিটিক্স করো না কেন, তুমি যতই চালাকি চতুরি করো না কেন, আমারটাই দুনিয়ার জমিনে বাস্তবায়ন হবে, তোমারটাই হবে না। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করব, সত্যকে সত্য বলার চেষ্টা করব, মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করব, সত্যকে আঁকড়ায় ধরার চেষ্টা করব, মিথ্যাকে প্রত্যাখ্যান করব। সেজন্য আমি যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলা বলছেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, তুমি ধনী থাকো, গরিব থাকো, সুস্থ থাকো, অসুস্থ থাকো, কানা থাকো, ল্যাংড়া থাকো, বোবা থাকো, তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমার অবস্থান অনুযায়ী সত্য দিনের প্রচার, আল্লাহ তাআলা রুবুবিয়তের প্রশংসা তুমি মানুষের সামনে তোমাকে করতে হবে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়াতে পাঠাইছে, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এটা তোমার কাজ। এজন্য আমরা আমাদের উদ্দেশ্যকে ভুলে না যাই, আমাদের লক্ষ্যকে ভুলে না যাই, আমাদের টার্গেটকে ভুলে না যাই, আর আমরা সব সময় ভরসা করব আল্লাহর উপর। আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ, যদি তুমি আমার উপর তাওয়াক্কুল, পরিপূর্ণ তাওয়াক্কুল করো, পরিপূর্ণ ভরসা করো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাই। আমি তো আল্লাহ তোমার জন্য দেবদূতের মতন হয়ে যাই। আমি আল্লাহ তোমার জানের দুশ্মন, যে তোমাকে মেরে ফেলবো, ওর দ্বারা আমি তোমাকে সাহায্য করব।
এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিন্তু তাওয়াক্কুল হইতে হবে একদম নিখুঁত তাওয়াক্কুল, যে আমার একমাত্র রব আল্লাহ, আর আল্লাহ ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। যদি টাকা পয়সা ক্ষমতা অর্থ সম্পদ ভাই বেড়াদর আত্মীয় স্বজন এদের উপরে যদি আমার যদি ভরসা থাকে, আল্লাহ তাআলা কখনো এটা অ্যাকসেপ্ট করবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, হে বৎস তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ শিরিক হইল লা জুলমুন আজিম, মস্ত বড় জুলুম। আমি একমাত্র খালেস আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করব। আমি যা কিছু করতেছি এখানে আমার উদ্দেশ্য থাকবো আল্লাহ। আমার পরিবারের জন্য আমি যা করতেছি এটা আমার উদ্দেশ্য থাকবে আমার আখেরাত। যে পরিবারের সন্তান আমাকে কষ্ট দিতেছে, আমার স্ত্রী আমাকে কষ্ট দিতেছে, আমার পরিবারের লোকজন আমাকে কষ্ট দিতেছে, আমি তাদেরকে আমি এই জন্য তারা আমার জন্য কিছু করবে, আমি এই জন্য তাদেরকে মহব্বত করি না, এই জন্য আমি তাদেরকে ভালোবাসি না, আমি মহব্বত করি আল্লাহ তাআলার হুকুম যে তুমি তোমার পরিবারের জন্য যত্নশীল হও। আল্লাহ তাআলা বলছেন কু আনফুসিকুম, আগে তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তারপর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কই থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন পরিবার বলতে স্ত্রী পুত্র কন্যা সন্তান, তারপরে পাড়া, তারপরে গ্রাম, তারপরে মহল্লা, তারপরে দেশ, তারপরে সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন ইনসান আমার পরিবারভুক্ত বলা হয়েছে। সেই জন্য আমি তাদেরকে আল্লাহর জন্য মহব্বত করব। আল্লাহ তাআলা বলছেন যে আরশে মহল্লার ভিতরে সেদিন 7 শ্রেণীর লোক, যেদিন কোনো সূর্যের যে তাপ হবে ওই তাপের নিচে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেদিনকে ওই 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি স্থান পাবে, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, শুধু একমাত্র আল্লাহর জন্য, খালেস দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আল্লাহর জন্যই তাকে মহব্বত করে, এবং কি আল্লাহর জন্যই ডিভাইডেড হয়, আল্লাহর জন্যই তারা জুদাই হয়, আল্লাহর জন্য একে অপরের ভিতরে পার্থক্য তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন যে ওই শ্রেণীর লোক তারা ওই হাসরের ময়দানে ভিতরে তারা আরশের যে ছায়া, ওই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওখানে তারা থাকবে। সেজন্য আমার ভালোবাসা, আমার সন্তান আমাকে কি বলল, আমার স্ত্রী আমাকে কি বলল, কে আমাকে কি বলল না বলল, এটার দিকে আমার ভ্রুক্ষেপ করা যাবে না। আর আমি মানুষকে কখনো খুশি করতেও পারবো না। আল্লাহ তাআলা বলছেন আল ইনসানু হারিসুন জিদ্দান, হাদিসে কুদসি আল ইনসানু হারিসুন জিদ্দান, মানুষ সবচেয়ে লোভী প্রাণী। মানুষের যতই তাকে দেওয়া হোক না কেন তার একটার পর একটা চাহিদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজকে মানুষ কত উন্নত শিখরে পৌঁছতে গেছে, পৌঁছতে পৌঁছতে ফেরাউন ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা প্রভু, সে স্বীকার করে দিছে, সে এটাকে জাহির করছে, তারপরেও তার আমিত্তি তার খায়েশাত পুরা হয় নাই। এখন মানুষ সারা বিশ্বকে জয় করতে করতে তারা মঙ্গল গ্রহে পর্যন্ত অভিযান চালাইতেছে, তারপরেও তাদের খায়েশাত পুরা হয় নাই। সেই জন্য বলছে আল ইনসানু হারিসুন জিদ্দান, মানুষের লোভ কখনোই সে পুরা হবে না, পুরা তখনই হবে যখন তার সামনে মউত আসবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, আইসে বলবে, যদি নেককার হয় তাকে সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আজরাইল আলাইহিস সালাম আপনাকে আল্লাহ তাআলা জান কবজ করার জন্য আমাকে হুকুম দিছে, আপনি যেভাবে চান যে সুরতে চান আমি আপনার জানটা ওইভাবে কবজ করব। আর সে যদি বৎকার হয় 500 জন, সে এমন কুৎসিত এমন বেহাল দশা এরকম ফেরেশতা নিয়ে আসবে যা দেখে সে পর্সা পায়খানা করে ফেলাবে। আর তার ঝানকে এমনভাবে ভাই করা হবে, সারা শরীরের ভিতরে বসি লাগাইয়া যদি সুতা দিয়ে যদি টান দেওয়া হয় তাহলে তার শরীরের ভিতরে কি পরিমাণ মানে যন্ত্রণা হবে, ঠিক অমনিভাবে তার ঝানটাকে হুলকুম গলার পর্যন্ত তাকে নিয়ে আসা হবে, এইভাবে তার জান কবজ করা হবে। আর তার জানকে নিয়ে আল্লাহ তাআলা এমন এক নিকৃষ্ট স্থানের ভিতরে রাখবে যেখানে ওই জানটা যাওয়ার পর সে শুধু কষ্টই ভোগ করবে। এখন আপনি আমি বলতে পারেন যে জান নিয়ে যাওয়ার পরে আমি মরে যাবো গা, তাহলে আমার জানের ভিতরে কিভাবে এসো? আল্লাহ তাআলা বলছেন
ওয়াজালা জুলুদাহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই মানুষের জীবনটাকে আবার উনি কি করবেন, বানাবেন। আল্লাহ তাআলা যে বলছে, যখন তার আবার ওই দেহটাকে বানানোর পরে চামড়াটা পুইরে ঝলসে যাবে, বাদদালনাহুম, আমি পরিবর্তন করে দিব, নতুন করে রিফাইনিং করে দিব, আবার নতুন করে দিব, লিয়াযুকুল আযাব, সে আযাবের স্বাদ চাকতে থাকবে। সেই জন্য এই কই থেকে নিয়ে আসবে এটা আল্লাহ তাআলা বলেই দিছে, যে যখন কবর রাখা হয় তখন আমরা বলি মিনহা খলাকনাকুম, তোমাকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, এবং তোমাকে এই মাটির ভিতরে রাখা হইল, অমিনহা নুখরিজুকুম তারাতান নুকরা, আবার এখান থেকেই তোমাকে উঠানো হবে। তো আল্লাহ তাআলা সব কিছু পারেন। এখন ধুলিসাৎ করে পুরাইয়া দেখ, তারপর আল্লাহ তাআলা একত্র করবেন। যেখানেই যাক না কেন আল্লাহ তাআলা সমস্ত রূহকে আল্লাহ তাআলা আবার একত্রিত করবেন, হাসরের মাঠে একত্রিত করবেন। যার ফলে আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে যত মানুষ আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে এবং অতীতে যারা আসছে সবাইকে আল্লাহ তাআলা হাজির করবেন, ফার্স্ট টু লাস্ট। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের লাস্টের ব্যক্তিটা যে আসবে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন। কারণ এই জন্যই হাজির করবেন, আল্লাহ তাআলা বলছেন, আমি তুমি যা করছো এগুলার কৃতকর্মর হিসাব আমি তোমার কাছ থেকে নিব। সেই জন্য এখানে আমার বুঝে আসুক আর না আসুক, আমার লাইফের আসল উদ্দেশ্য হইতেছে আখেরাত। এখানে আখেরাত ছাড়া আমার দুনিয়ার কোনোই উদ্দেশ্য নাই। দুনিয়াতে ডাল ভাত যে খাইতেছে তারও জীবন গেতেছে, যে পোলাও কুমড়া দিয়ে খাইতেছে তারও জীবন গেতেছে, যে উপবাস থাকতেছে তারও জীবন গেতেছে, যে প্রতিদিন 10,000 মার্কিন ডলার খরচ করতেছে তারও জীবন যাইতেছে। তে সবারই জীবন পারি হয়ে যাইতেছে, কারো জীবন কারো জন্য থেমে থাকতেছে না। সেই জন্য আমাদের বুঝতে হবে আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে যে পরিবেশ বিরাজ করতেছে, এখান থেকে আমাদের সমস্ত মুসলমান ভাইরা সবসময় দোয়া করা সারা ওয়ার্ল্ডের ভিতরে যাতে করে একটা শান্তির পরিবেশ বিরাজ করে। আসলে কিয়ামতের আগে 4টে দেশ নিয়ে এখানে খেলা হবে, 4টে দেশ। এক তো হবে সিরিয়াকে নিয়ে খেলা হবে, ইয়েমেনকে নিয়ে খেলা হবে, আফগানিস্তানকে নিয়ে খেলা হবে, আরেকটা হইতেছে এই কি করে কয় এই ফিলিস্তিন মসজিদে আকসা, এবং ইহুদিদের ওখানে যেটা পড়ে হয়েছে ওটা বলে মসজিদের আকসা, আর এই ফিলিস্তিনের যে এই 4টে নিয়ে আসল খেলাটা হবে, এখানেই আসল খেলাটা ঘটবে। যাই হোক, সেই জন্য যত কিছু খেলা ঘটতেছে পৃথিবীর ভিতরে মূল এই 4টেই। যার ফলে বড় বড় যারা হাদিস বিশারদ আছে এবং অন্যান্য ধর্মের যারা বড় বড় পণ্ডিত আছে তারা এটা বিশেষভাবে এই জিনিসটা জানে। জানার পরে তারা এই বিষয়টা অনেকভাবে অনুধাবন করে অনেকভাবে ব্যাখ্যা করছে। সেই জন্য আমাদের আসল উদ্দেশ্য হতে হবে আখেরাত। আমাদের দুনিয়াবি কোনো উদ্দেশ্যই আমাদের থাকা যাবে না। আজকে আমি মরে যাই, আমার স্ত্রী কালকে ভুলে যাবে, পশু ভুলে যাবে, তারপরের দিন ভুলে যাবে, 3 মাস 4 মাস, সে 3টা ইদ্যত পার করার পরে সে আরেক জায়গায় বিবাহ বসার জন্য সে অস্থির হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে। তার মানে যৌবনের বা খায়সাতের বা টাকা পয়সার তার মানে লালসায় সে বিভিন্ন ধরনের মানে তার মেন্টালিটি বিভিন্নভাবে কাজ করবে। সে ভুলে যাবে, আমার সন্তানও কিছুদিন পরে ভুলে যাবে, এবং কি আমার মেয়েও ভুলে যাবে, সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমার সাথে যাবে কি আমার সৎ আমল এবং সৎ চরিত্র, সৎ গুণাবলী। আর আমার সাথে যাবে কি আমার বদকৃত কর্ম, বদ আমল এবং আমার বদকৃত কর্ম আমার সাথে যাবে। সেই জন্য আজকে আমরা দুনিয়ার জন্য যারাই পাগল হইতেছি, আসলে দুনিয়ার জন্য পাগলামি করা, দুনিয়ার জন্য হামসে ডঙ্গরে নিস, আমার চেয়ে বড় কেউ নাই, এইগুলা যারাই আমরা করতেছি, আমরা আসলে নিতান্তই
ভুলের ভিতরে আছি। আমাদের একমাত্র উদ্দেশ্য আখিরাত। আমাদেরকে আখিরাতে আমরা কিভাবে মুক্তি পাই, এর জন্য আমাদেরকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মানে সময় আমাকে মূল্যায়ন করতে হবে। কে আমাকে খুশি করতে চায়, কে আমাকে কষ্ট দিতে চায়, কে আমার জমি দখল করলো, কে আমার জমিন মাইরে খাইলো, কে আমার টাকা নিয়ে দিল না, কে আমারে কষ্ট দিল, কারা আমার ডিপোজ দিয়ে চলে গেল গা। এই সমস্ত আজাইরে চিন্তা ভাবনা কইরে আমার জীবনের মেন লাইফটাকে নষ্ট করা যাবে না। কারণ আমার সামনের যে জীবন আছে, এই জীবনটাই হইতেছে আসল জীবন। এই জীবন, এই পরকালের জীবনটাই হইতেছে আসল। আর যা কিছু আমি দেখতেছি এগুলো ধোঁকা। আল্লাহ তাআলা কোরআনে বলছে ফি হাজির দুনিয়া মাতাউল গুরুর। এই দুনিয়াটা একটা ধোঁকার জীবন। আর এই দুনিয়ার জীবনে তুমি ধোঁকায় পইরা তুমি কি করো না, তোমার আখিরাতকে নষ্ট করো না। যাই হোক ভাই, অনেকক্ষণ কথা বললাম। স্লিপ অফ টাং। আমার কয়েকদিন ধরে শরীরটা অত্যন্ত খারাপ। মাঝে মাঝে শরীর ভালো লাগে, আর মাঝে মাঝে খারাপ লাগে। এটা আল্লাহ সুবহানাহু তাআলারই সব ইচ্ছা। আল্লাহ তাআলা ইচ্ছা অনুযায়ী সব কিছু করতেছে। তো যাই হোক, আমি আজকে কথা বলতে চাই না। আমার ভিডিওটাকে অবশ্যই কাইন্ডলি শেয়ার করে দিবেন। একটা মানুষ যদি তার জীবনে পরিবর্তন আসে একটা কথার মাধ্যমে, হয়তো ওই কথার মাধ্যমে তার লাইফটা পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা একটা শেয়ার করে দিতে আজকে কার্পণ্য বোধ করি। এই যে হীনমান্যতা আজকে আমাদের ভিতরে আসতেছে। আমি আমার ফেসবুকে আমি কত কি শেয়ার করতেছি। এটা সোশ্যাল মিডিয়া, এটা আজকে সারা বিশ্বের মানুষ দেখতেছে, সারা ওয়ার্ল্ডের মানুষ দেখতেছে। এখানে একটু ক্লিক করলে আর সবাই ঘরে আজকে ওয়াইফাই আছে, তো এটা একটা শেয়ার করে দিলাম। হ্যাঁ, কোনটা ফ্যাক কোনটা আসল ওটাকে আমি তো জাস্টিফাই করতে পারবো। ওটা তো জাস্টিফাই করার কোনো বিষয় নেই। যাই হোক, সেই জন্য আমরা শেয়ার করে দিব কাইন্ডলি। আর সবচেয়ে বড় জিনিস হইতেছে, এখানে আমার টাকা কোনটা কামাই করা বা করা, ক্ষুধার কসম এখানে আমার কোনো ধরনের এগুলা কোনো ইচ্ছা নাই। আমার কথা হলো, আমার কথাগুলো সারা ওয়ার্ল্ডের ভিতরে বেশি বেড়াবে, এবং কি সারা ওয়ার্ল্ডের ভিতরে কারো না কারো চোখের ভিতরে পড়বে। যাই হোক, আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে বোঝার তন্দর করুক। সমস্ত জিন এবং ইনসানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক। স্লিপ অফ টাং। কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল হলে আমার এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, আমার অবশ্যই সতর্ক করে দিবেন। মানুষ বলতেই ভুল। আদম আলাইহিস সালামের প্রথম শুরু থেকে, সৃষ্টি লগ্ন থেকে মানুষের ভুল হয়ে আসবে, আর মানুষ ভুল করবেই। এটা আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি ভুল না করো তাহলে আমি আরেকটা জাতি বানাইতাম, আর ওই যে জাতি সে ভুল করবে এবং আমার কাছে ইস্তেগফার করবে। কারণ ভুল করবে না এরকম জাতি আমার কাছে আছে, সেটা হলো কি ফেরেশতা। ফেরেশতা আমার কাছে আছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভুলের ভিতরে আমাদের জন্ম হয়েছে। তো কোনো ভুল হলে অবশ্যই কাইন্ডলি আমাকে স্মরণ করাই দিবেন এবং আমাকে সাবধান করাই দিবেন। এবং ধর্ম, বর্ণ, গোত্র আমরা একে প্রতি অত্যন্ত আন্তরিক হই, অত্যন্ত মানে একে অপরের প্রতি এরকমভাবে মিলে যায়। ভালোবাসা, প্রেম, মহব্বতের দ্বারা সারা দুনিয়া জয় করা যায়। প্রেম মহব্বত ছাড়া কোনো কিছু জয় করা যায় না। শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে কোনো কিছু জয় করা যায় না। সেই জন্য একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। বাংলাদেশে বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র তারা বাস করে। তারা বাংলাদেশ সরকারকে জিজিয়া প্রদান করে, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া সরকার তাদের জিম্মাদারি, প্রত্যেকের জিম্মাদারি। তো আমরা আইন হাতে তুলে নেব না, আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হব। আজ হোক কাল হোক, আমি যাই করি না কেন, এটার ফলাফল, এটার নতিজা বের হবেই। যে যতভাবেই করুক না কেন, কখনো আজ পর্যন্ত গোপন থাকে নাই। ইতিহাস কাউকে ক্ষমা করে না, অথচ ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা আমার এই কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের ফয়সালা করুক। আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি একটু শারীরিকভাবে অ্যালার্জিক্যাল প্রবলেমে ভুগতেছি, যেহেতু আমার পা কাটার পরে আমার প্রচুর পরিমাণ ব্লাড দেওয়া হয়েছে। এক একজনের শরীরের রক্তের ব্লাড, এক একজনের শরীরের ভিতরে বিভিন্ন কারো শরীরের ভিতরে অ্যালার্জির পরিমাণ বেশি ছিল, যার ফলে এইগুলা আমাকে একটু সাফার করতে হইতেছে। প্রায় 23 ব্যাগের মতন রক্ত আমার শরীরের ভিতরে এই 46 দিনে পোস্ট করা হয়েছিল। তো যাই হোক,
তো আপনারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাকে ভালো রাখে। বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছা। আমি যতই চেষ্টা করি না কেন, যতই দোয়া খায়ের করার চেষ্টা করি না কেন, যদি আল্লাহ ভালো না রাখে তাহলে আমাকে কেউ ভালো রাখতে পারবে না। এটা আল্লাহ তাআলার সব কিছু ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তো সবাই কাইন্ডলি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।